হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা আজ চলে এসেছি তোমাদের সাথে। তো আজ আমি এখানে একটা টিএলএম আঁকার ভিডিও শেয়ার করব। তো আমি কিভাবে টিএলএম আঁকি সে সংক্রান্ত ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। তো তোমরা পার্ট 1 এবং পার্ট 2 যারা আছো তোমরা আশা করি জেনেই গেছো, তোমাদের এক্সটার্নাল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, মানে ডেট দিয়ে দিয়েছে আর কি। তো কলেজ যেদিন এবার ডেট দেবে সেদিন তোমাদের মানে এক্সাম হবে। তো নোটিশ এসে গেছে, কালী পূজার পরে তোমাদের এক্সাম। তো তোমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ হলো কি, খাতা তৈরি করা এবং ওই যে টিএলএম তৈরি করা। তো আমি খাতা কিভাবে সাজাবে সে সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি, তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। আর আজ আমি শেয়ার করব আমি কিভাবে খাতা বানাই, মানে খাতা নয় সরি টিএলএম বানাই। তো টিএলএমের জন্য প্রথমেই দরকার একটা বড় আর্ট পেপার। তো সেটা তোমরা বই দোকানে গেলেই বা খাতা পেনের দোকানে গেলেই পেয়ে যাবে। তো এই যে আমি নিয়ে নিচ্ছি একটা বিরাট বড় পেজ, এটা 8 টাকা কিংবা 10 টাকা দাম এটার। তো তারপর এটার ওপর ছবি আঁকতে হবে। তো আমরা যারা মানে একটু ছবি আঁকাতে একটু মানে কাঁচা, ছবি আঁকতে একটু প্রবলেম হয়, আমাদের ক্ষেত্রে এই এত বড় একটা পেপারের মধ্যে ছবি আঁকাটা একটু কষ্টকর ব্যাপার। তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তোমরা ছবি আঁকলে ছবিটা ভালো হয়। যদিও এটা আমার মানে মত, তো আজ তোমরা ভিডিওটা দেখো তার আগে একটা কথা বলে রাখি, শোনো, আমার ভিডিওটা ভালো না হতেও পারে, কারণ আমার ভিডিও ধরে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য কোনো লোক নেই। মানে আমি ভিডিও এডিট করি, আমি ক্যামেরা ধরি, আমি ক্যামেরাম্যান, মানে আমি সব কিছু। তো যেহেতু এটাতে ওপর ছবি আঁকবো, এটা অনেকটা বড় পেজটা, তো সেই কারণে আজকে আমি আমার ভাইয়ের সাহায্য নেব। তো তোমরা বলে ভাইয়ের কেন সাহায্য নিচ্ছি, তো আগে কেন নাও না ভাইয়ের সাহায্য? তো আমার ভাই কাজ বাড়ায় বেশি কমানোর থেকে। তো দেখে নাও আমার ভাইকে, আয় আয় দেখো একটু দেখায় সবাইকে, এখানটা দাঁড়া। এই যে এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। এই যে প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় আর্ট পেপার, তারপর কালার পেন্সিল, তারপরে এই যে রাবার স্কেল সব নিয়ে বসে পড়েছি। এই যে এটা বিরাট বড় আর্ট পেপার, তো এটা কিছুতেই মেলতে পারছিলাম না, গুটিয়ে যাচ্ছিলো, তো বারবার দুবার ঘুরিয়ে নিয়ে এবার সেট করে নিচ্ছি। চারধার বই টই দিয়ে দিয়েছি। এবার মার্জিন টানতে বসে পড়েছি, চারধার স্কেলে করে লেডে করে মানে মার্জিন টেনে নিয়েছি। পরে এটাকে কালো পেন্সিল দিয়ে, মার্কার পেন্সিল দিয়ে আউটলাইন করে নেব, ড্র করে নেব। তারপরে এই যে বসে পড়েছি ছবি আঁকতে। এটা আঁকছি বিচিত্র স্বাদ কবিতাটির যে ফেরিওয়ালা ছিল, ফেরি বিক্রি করছে, মানে ফেরি জিনিসপত্র চুড়িমালা, তো তাকে এঁকেছি। তারপর তার রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর যে কল্পনায় শিশু কল্পনা হয়েছিলেন, যে একটা বাচ্চা দেখছে যে ফেরিওয়ালা ফেরি নিয়ে নিয়ে যাচ্ছে, কত সুন্দর মনের সুখে তার কোনো তাড়া নেই, যখন খুশি বাড়ি ফিরবে। তো সেই যে এই কল্পনা, সেইটাই ছবিতে ধরা পড়েছে। তো প্রথমে আমি কি করি, প্রথমে হচ্ছে যে লেড পেন্সিল দিয়ে এঁকে নিই, তারপর সেটাকে কালো যে রং পেন্সিল হয় না, সেই পেন্সিল দিয়ে বর্ডারের মতো করে এঁকে নিই, তারপর কালার দিই, তাহলে কালারটা ফোটে। আর আমি এখানে তোমার এরকম শুকনো যে মাটি কালারগুলো হয় সেই কালারগুলো ইউজ করেছি। তো সেই কারণে একটু চারধার বেরিয়ে গেছে, যাই হোক কিছু মনে করো না, আমি ছবি আঁকতে খুব একটা পারি না। এবার এই যে বালকটি এঁকেছি, যে বালকটির কথা বললাম, যে স্কুল যাচ্ছে, স্কুল যেতে যেতে তার মনে কল্পনা হচ্ছে যদি আমি এই ফেরিওয়ালাটা হতাম কত ভালো হতো। এই যে ছোট্ট ছোট্ট করে চোখ মুখ সব এঁকে বালকটিকে রেডি করে নিলাম। আর আগেকার দিনে যে থলে ব্যাগ নিয়ে যেত। এবার রং করতে বসে পড়েছি, এই যে রং দিচ্ছি ধুতিটাতে। এই যে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা, তো অনেকেই রিপ্লাই দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই দাওনি। তাও তোমরা যারা দাওনি রিপ্লাই, তারা সবাই মানে ভোট দিয়ে দিও যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই যে বিচিত্র স্বাদ লেখাটি বড় বড় করে উপরে লিখছি। তো এটা আমি পেন্সিল দিয়ে লিখতে পারতাম সুন্দর করে, কিন্তু মানে অনেকটা টাইম লেগে গেছিলো পুরো টিএলএমটা কমপ্লিট করতে, ওই কারণে আর কি একবারেই টেনে করে দিয়েছি। এই যে স্বাদ লেখাটা করছি, বিচিত্র স্বাদ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো পুরোটা কমপ্লিট করতে অনেকটাই আমার সময় লেগেছিল, কিন্তু এখানে ভিডিওতে আমি ক্রপ করে তারপর একটু স্পিডে বাড়িয়ে এইভাবে ভিডিওটা সাজিয়েছি, তো ওই কারণে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা হলো ফাইনাল লুক, বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, একটা ফেরিওয়ালা মাথায় ঝুড়ি নিয়ে ফেরি করছে, আর এই যে বাচ্চা একটা শিশু যাচ্ছে, পাঠশালা যাচ্ছে, ব্যাগ বই খাতা নিয়ে। তো আরও বাকি টিএলএম যেগুলো বানিয়েছিলাম আগের বার সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে এটা হচ্ছে বনভোজন, গোলাম মোস্তফা,
এই যে 4টে বাচ্চা মেয়ে নুরুপসি আয়েশা সফি 4 জন মিলে পিকনিক করছে বনভোজন। তো এটা বনভোজনের। তারপর আরেকটা টিএলএম দেখায়। এটা রয়েছে পাখির মতো উড়বো, তোমার পরিবেশ থেকে প্যাঁচা, তারপর এই যে পায়রা, হাঁস, তারপর এটা ময়ূর, এটা টিয়া পাখি এঁকেছিলাম তখন। এবার আর একটা দেখাচ্ছি। আর এই যে একটা আমি তখন আলপনা প্র্যাকটিস করছিলাম যখন D.El.Ed ট্রেনিংটা হচ্ছিল। তো এই যে আমি দিয়ে আবার এখানে কলকা প্র্যাকটিস করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই হলো আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর তোমরা কীভাবে টিএলএম বানাও অবশ্যই তাও জানিও। টাটা, সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে